গুড মর্নিং সবাইকে। আমরা আবার পুন্ডিবাড়ি পাম্পে জাস্ট ফুল ট্যাঙ্ক করলাম। ফুল ট্যাঙ্ক করে আমি এখন বেরোচ্ছি বাগড়াকোট লুপ ব্রিজের দিকে। লুপ ব্রিজ ক্রস করে আমরা দেখছি কতটা যাওয়া যায়। কিলোমিটার আছে এখন 13,405। এখান থেকে রওনা দিচ্ছি। তাহলে যতটুকু আমরা রাস্তা কভার করব সেখান থেকে কভার করে আসলে কিলোমিটারটা কতখানি যাচ্ছে, টোটাল কত হচ্ছে, সেটা আজকের রাইডিং টোটাল কত সেটা আমরা বলতে পারবো। তো আমি আছি সিঙ্গেল রাইডিংয়ে, এই ক্লাসিকেই। আর আমার সাথে আছে অমিত আর সৌম্য। ওরা দুজন একটা বাইকে যাচ্ছে আর এই বাইকটা সিঙ্গেল যাচ্ছে। তা যাই আমরা। আজকে ওয়েদার খুব ভালো, হালকা হালকা মানে বৃষ্টি ছিল রাতে, এখন ওয়েদার ক্লিয়ার, কিন্তু যথেষ্ট আরামদায়ক। রোদ উঠেছে, সানি ওয়েদার, বাট রোদের তেজটা তো বেশি না, যথেষ্ট আরামদায়ক। অনেক দিন পর আমরা বেরোলাম, অনেক দিন কোথাও যাওয়া হচ্ছিল না, একটু ব্যস্ততাই যাচ্ছিল। অনেক দিন পর আমরা বেরোলাম, মানে মাইন্ডটাকে একটু ফ্রেশ করার উদ্দেশ্যে। আজকে একটা সানডে, এই সানডেগুলো খুব ইচ্ছা করে এইভাবে ইউটিলাইজ করতে, কিন্তু সবসময় সম্ভব হয় না, বিভিন্ন রকমের কাজের প্রেশার থাকে, একভাবে সবসময় সব করা যায় না। স্টিল আমরা চেষ্টা করি যতটা পারি, অ্যাটলিস্ট সারা সপ্তাহের খাটনির পরে উইকেন্ডে একটা দিন যাতে নিজের মতো করে কাটানো যায়। আমরা আজকের রুটটা আমি বলে দিচ্ছি। আজকের রুটটা আমরা নেব এখান থেকে পুন্ডিবাড়ি, সেখান থেকে ফালাকাটা হয়ে জটেশ্বর বীরপাড়া, ওদিক থেকে আমরা তেলিপাড়া হয়ে বানারহাট, বিন্নাগুড়ি, নাগরাকাটা, চালসা মালবাজার হয়ে আমরা বাগড়াকোট যাব। বাগড়াকোট থেকে রাইট সাইডে নেব, রাইট সাইডে নিয়ে আমরা লুপ ব্রিজ চলে যাব। লুপ ব্রিজ ক্রস করে ওপাশটায় কাফেরগাঁও হয়ে লাভা যাওয়া যায়। দেখি আমরা কতটা যেতে পারি, রাস্তার কন্ডিশন কীরকম, সমস্ত কিছু, ওয়েদার কীরকম থাকে, ওখানে বৃষ্টি থাকতে পারে। আমরা রেইনকোট নিয়ে এসেছি, বাট স্টিল ওয়েদার কন্ডিশন কীরকম, ঠান্ডা কতটা তাও জানি না, ঠান্ডার সেরকম ড্রেসও নেই আমাদের সাথে। তো সব কিছুর উপরে ডিপেন্ড করছে আমাদের রুটটা কী হবে। যাওয়ার রুট লুপ ব্রিজ অবধি এটুকু কনফার্ম, ফেরার রুটটা ওই মোমেন্টে ডিসাইড হবে। সামনে পুন্ডিবাড়ি চৌপথি, সেখান থেকে আমরা বাদিক নেব। তো ঘোকসাডাঙ্গা ক্রস করছি আমরা, সামনেই কুচবিহার টি গার্ডেন পড়বে, অ্যান্ড আমরা ফালাকাটা ঢুকবো ক্রস করে। ফালাকাটা ঢুকে গেলাম, সামনে ফালাকাটা বাস স্ট্যান্ড। এটা হচ্ছে মাদারিহাট মোড়, ডান দিকে মাদারিহাট যাচ্ছে অ্যান্ড বাদিকে চলে যাচ্ছে ফালাকাটা বাজার। তো যাই হোক, আমরা মাদারিহাট মোড় থেকে সোজা যাচ্ছি। তো আমরা সোজা যাচ্ছি ধূপগুড়ি মোড় থেকে টুয়ার্ডস জটেশ্বর বীরপাড়া। আমরা NH 31C কে কানেক্ট করবো আজকে, তারপরে ওখান থেকে তেলিপাড়া দিয়ে ডান দিকে ঢুকে যাব মালবাজারের দিকে।
জটেশ্বর ক্রস করছি, করে আমরা বীরপাড়া ঢুকবো। টাইম মোটামুটি এখন বাজে 11:55, 12টা অলমোস্ট। জটেশ্বর ক্রস করে বেরিয়ে যাচ্ছি। স্টিল ওয়েদার ভালো। এক্সপেক্ট করছি যে আমরা যখন কিছুটা আপে উঠে যাব সেখান থেকে ভিউটা যেন মানে মোটামুটি আছে ক্লিয়ার পাওয়ার কথা, কারণ রাতে বৃষ্টি হয়েছে, দিনের বেলা রোদ উঠেছে, ওয়েদার ক্লিয়ার, তো ভিজিবিলিটিও ভালো হওয়ার কথা ন্যাচারালি। এই জায়গাটা দিয়ে আমরা যতবার যাই এই জায়গাটা একদম পুরো গ্রিন। আর বিশেষ করে এই সময়গুলো মে মাস, মোটামুটি বৃষ্টি হয় মাঝে মাঝেই, এই সময়গুলো একদম পুরো গ্রিন থাকে দেখতে, শীতকালের থেকেও ভালো লাগে দেখতে। এই জায়গাটুকু অসাধারণ, খুব সুন্দর। বীরপাড়া ঢুকে গেলাম, খুব একটা সময় লাগলো না আসতে। বীরপাড়ার থেকে এই সামনে বীরপাড়া চৌপতি, সেখান থেকে এটা হচ্ছে দলগাঁও বীরপাড়া। বীরপাড়া চৌপতি আলিপুরদুয়ারেও আছে, বাট এটা হচ্ছে দলগাঁও বীরপাড়া। এখান থেকে সামনে সোজা চলে গেলে বীরপাড়া মেইন যে ছোট টাউন, সেখানটাতে ঢুকে যাবে, বাজার সমস্ত কিছু। ডান দিকে চলে যাচ্ছে হাসিমারা, মাদারিহাট হাসিমারা। আর আমরা যাব বাঁ দিকে, এটা হচ্ছে NH31C। NH31Cকে আমরা কানেক্ট করলাম এই যে এখানে। আমরা যাব বাঁ দিকে, NH31Cতে উঠে গেলাম। বাঁ দিকে গেলে এই রাস্তাটা যাচ্ছে তেলিপাড়া, আবার এই রাস্তার থেকেই সামনে তেলিপাড়া থেকে সোজা যদি চলে যাই এটা গয়ের কাটা হয়ে ধূপগুড়ি যাবে। আমরা যাব ডান দিকে টুয়ার্ডস বিন্নাগুড়ি আর মালবাজার। এই ন্যাশনাল হাইওয়েটিও খুব সুন্দর, কারণ এর দুপাশে ফরেস্ট। এই রাস্তাটা টোটালটাই ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছে। পিছন দিকে আপ টু আলিপুরদুয়ার অবধি, সামনের দিকে পুরো রাস্তাটাই, যদি আমি ডান দিকে সেবকের দিকে চলে যাই সেই পুরো রাস্তাটাই ফরেস্ট মোর অর লেস। এই এঁথেলবাড়ি ঢুকে গেলাম আমরা। বীরপাড়ার পরে 3-4 কিলোমিটারের মধ্যে হচ্ছে এঁথেলবাড়ি, মেইন রোডের উপরে। এই এঁথেলবাড়ি ক্রস করেই হচ্ছে তেলিপাড়া। এখানে যে এই যে ডান দিকে রাস্তাটা গেল ক্যান্টনমেন্টের দিকে, এই রাস্তাটা দিয়েই ডিপিএস টুয়ার্ডসের দিকে যাওয়া যায়। এই হচ্ছে তেলিপাড়ার চৌপতি। এখান থেকে সোজা হচ্ছে গয়ের কাটা হয়ে ধূপগুড়ি। আমরা যাব ডান দিকে, এই ডান দিকে গেলে হচ্ছে আমরা মালবাজারের দিকে যাব। অ্যান্ড সেই রাস্তাতে একটু ট্রাকের সংখ্যা কম, চালাতেও ভালো লাগবে ওই রাস্তাটা দিয়ে। এই হচ্ছে তেলিপাড়া, ছোট্ট জায়গা। এখানে চা খাওয়ার জন্য সবাই স্টপ দেয়, চায়ের দোকানগুলো খুব ভালো তেলিপাড়াতে। এখান থেকে প্রচুর জায়গায় যাওয়া যায়। এই রাস্তা, এই মোড়টা হচ্ছে এত একটা সুন্দর কানেকশান। এখান থেকে সামনে লাটাগুড়ি, মালবাজার, সেবক, শিলিগুড়ি, গ্যাংটক, ঝালং সব জায়গার বোর্ড দেওয়া আছে। এর ছাড়াও আরও অনেক জায়গায় যাওয়া যায় এখান থেকে। এইটুকু জায়গা পুরো আর্মি এরিয়া, বিন্নাগুড়ির ক্যান্টনমেন্টের এরিয়া পড়ে। এখানকার চারপাশের পরিবেশ খুব সুন্দর।
মোটামুটি বিন্নাগুড়ি আখের রস খেয়ে আমাদের জার্নি শুরু হলো। আবার তেলিপাড়াতে একটু হল্ট ছিল। এখন আমরা বিন্নাগুড়ি ক্যান্টনমেন্টের সামনে। এখান থেকে মোটামুটি আরও প্রায় 50 কিলোমিটার আমাদের যেতে হবে বাগড়াকোট অবধি। বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট ক্রস হলো, সামনে এই জায়গাটা মার্কেট টাইপের, অনেক খাওয়ার দোকানও আছে, গ্রসারি আইটেম। এই যে হরিয়ানা সুইটস, এখানে আমরা একসময় খেতাম। ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। এই রাস্তাটা ডুয়ার্সের ভেতর দিয়ে, ট্রেন লাইনটাও খুব সুন্দর এখানকার ট্রেন জার্নি। আর এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে, সেরকম ট্রাকও থাকে না। চলে আসলাম বানারহাট। বানারহাট থেকে ডান দিকে চামুকচি যাওয়া যায়, এই ভেতর দিয়ে চামুকচি হয়ে ভুটানের সামসি। এখন ওপেন, ভোটার কার্ড বা পাসপোর্ট এই দুটোই একমাত্র অ্যালাউড। ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছে চামুকচি হয়ে সামসির রাস্তা ভুটানে। খুব বেশি দূর না এখান থেকে চালসার। মাঝখানে আমাদের ডায়না ব্রিজ, জলঢাকা ব্রিজ, খুনিয়া মোড় পড়বে। এইটুকু জায়গা পুরো ফরেস্ট, নেটওয়ার্কও পাওয়া যায় না ঠিকঠাক। একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এখন টেম্পারেচার একটু কম। সামনে দেখতে পাচ্ছি রোদের ইয়েটাও কমে যাচ্ছে, মেঘলা। চারপাশের ভিউ দারুণ দারুণ ভিউ চারপাশে। ওইদিকে পাহাড়ে কিছু জায়গায় রোদ পড়ছে, অসাধারণ লাগছে দেখতে, দারুণ ভিউ। আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল হুট করে, তার মানে পাহাড়ে বৃষ্টি হচ্ছে। এদিকে রোদও নেই। আমরা যত উপরের দিকে উঠবো সম্ভবত আমরা আজকে বৃষ্টি পাবো। রেড ব্যাঙ্ক টি এস্টেটের রাস্তা ডান দিকে। এখানে ডলফিন রেস্টুরেন্ট, এখানকার খাওয়ারও খুব ভালো। আমরা বহুবার খেয়েছি ডলফিনে। আপনারা কেউ আসলে এখানে কখনো খেতে পারেন, খেয়ে রিভিউ জানাবেন কেমন লাগলো খাবারটা। এই যে আই লাভ ডায়না, এই ডায়না ব্রিজ। এই যে চারপাশের ভিউ, ওই দিকটা রোদ আর এই দিকটা পুরো মেঘলা। কিছু জায়গাতে পাহাড়ে রোদ আছে। চারপাশের ভিউ ডায়না ব্রিজের অসাধারণ। লাল ঝামেলা বস্তি এদিকে যাচ্ছে, এটা একটা পিকনিক স্পট নদীর পাড়ে, খুব সুন্দর। গ্রাসমোর টি গার্ডেন, এই যে সামনের মোড়টা, এটাই হচ্ছে গ্রাসমোর। এই যে গ্রাসমোর। এই যে সামনের মোড়টা যেটা দেখা যাচ্ছে, এখান দিয়ে নাগরাকাটা ঢুকে যাওয়া যায়। নাগরাকাটা ঢুকে গেলে সামনে একটা টোল প্লাজা পড়বে, শুল্কাপাড়া টোল প্লাজা। সেই টোল প্লাজাটাকে বাইপাস করা যায়। যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এদিক দিয়ে ঢুকে একটা ইউ করে বেরোতে হবে, তাহলে টোল প্লাজাটা বাইপাস হবে। ওয়েলকাম টু শুল্কাপাড়া টোল প্লাজা। নাগরাকাটা বাইপাস করে আমরা চলে আসলাম সামনে জলঢাকা ব্রিজ। এই জলঢাকা ব্রিজের থেকে ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওদিকে হচ্ছে ঝালং। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আজকে, ওই পিছন দিকটাতে হচ্ছে ঝালং। আর এই জলঢাকায় চলে গেছে এদিকে ধূপগুড়ির দিকে। আবার বৃষ্টি নামলো বেশ জোরে। এই বাদিকে মূর্তি ঢুকে যাচ্ছে, এই যে ভিতরে।
পুরো জঙ্গলের গন্ধ, হালকা বৃষ্টি হয়েছে, মাটি সোদা সোদা গন্ধ প্লাস জঙ্গল, দুই পাশে অদ্ভুত ফিলিংস। দেখা যাচ্ছে দূরে খুনিয়া মোড়। এই খুনিয়া মোড় দিয়ে ডান দিকে ঝালং বিন্দু, রঙ্গ, দলগাঁও ভিউ পয়েন্ট, কুমাই, ইভেন রকি আইল্যান্ড, লালিগোরাসও যাওয়া যায় এদিক দিয়ে, তোদে। তো এই রাস্তাতে আমরা প্রচুর গেছি। এখন তো রাস্তা বড় হয়েছে, রাস্তার কাজ হচ্ছিল মাঝখানে, অনেকদিন যাওয়া হয় না, জানি না কাজ কমপ্লিট কিনা। তবে এই খুনিয়া মোড় দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা প্রচুর যাতায়াত করেছি, প্রচুর। এই যে ঝালংয়ের রাস্তা, দেখে তো এখান থেকে ভালোই লাগছে। পুরোটা কমপ্লিট হয়েছে নাকি আমি জানি না। আমি নেক্সট একটা কোনো ছুটির দিন ওই রাস্তায় যাব, ওই রাস্তাতে ব্লগ করব। আমরা আসলে এই রুটটাতে বহুবার গেছি, কিন্তু আমরা জানতাম না যে এই রুটটাতে মানে তখন ক্যামেরা ছিল না। রেইনকোটটা পরতে লাগবে। দাঁড়ালাম রেইনকোটটা পরতে, ভালো বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছে সব। বৃষ্টি ভেজা চালসা দিয়ে আমরা যাচ্ছি, যথেষ্ট বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছিল। আমরা রেইনকোট পরে নিয়েছি, আমরা এখান দিয়ে যাচ্ছি। ওয়েদার সামনে মনে হচ্ছে না যে কন্টিনিউয়াস বৃষ্টি হবে, বাট যাই হোক, আমরা চালসা এসে পৌঁছলাম। এখান থেকে আর 7 কিলোমিটার গেলে মালবাজার, মালবাজার ক্রস করে ওদলাবাড়ি। এই হচ্ছে চালসা মোড়। বাঁদিকে গেলে লাটাগুড়ি হয়ে ময়নাগুড়ি, ডান দিকে মেটেলি দিয়ে, এখানেও লালিগোরাস, রকি আইল্যান্ড, এই দিক দিয়েও যাওয়া যায়। তো অবশেষে মালবাজার ঢুকে যাচ্ছি। রাস্তায় বৃষ্টি আমরা প্রচুর পেলাম চালসা ক্রস করেও, কিন্তু মালবাজার ঢোকার কিছুক্ষণ আগের থেকে রাস্তা একদম শুকনো, মানে এখানে বৃষ্টি হয়নি। এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি টিল নাও, দেখে মনে হচ্ছে না এখন হবে। এই যে এই রাস্তাটা দিয়েও লাভা যাওয়া যায়। সামনের যে এই ব্রিজটা ক্রস করে যে ডান দিকের রাস্তাটা, এটা দিয়েও লাভা যাওয়া যায়। দুটো রাস্তা এক জায়গাতেই গিয়ে মিশবে। সামনে মালবাজার ক্যালট্যাক্স মোড়, খুব নাম করা এখানকার। একবার দাওয়াইপানি থেকে ফেরার সময় মালবাজারে এইখানে প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম, প্রচণ্ড, মানে দেখা যাচ্ছিল না কিছু, এরকম মুষলধারে বৃষ্টি। ব্রিজ ক্রস করে কাফেরগাঁও যাওয়া যায়। আমরা চেষ্টা করব কাফেরগাঁও অবধি যাওয়ার, ঠান্ডাও থাকবে। হনুমান মন্দির খুব সুন্দর, বিখ্যাত। এই হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ড। আর এখানে কয়েকটা দোকান আছে বাঁদিকে, যেমন এই যে বাপির হোটেল, কার্তিক হোটেল। এই দোকানগুলোর খাওয়া অসাধারণ, খাসির মাংস ভাত সুপার আর কি। রেইনকোটটা পরা থাকার জন্য এখন বেশ গরম লাগছে এদিকে আবার, কিন্তু আবার খুলবো, আবার পড়তে হবে। কোথাও না কোথাও বৃষ্টি হবেই। এই দিকের ভিউটা সুন্দর। ওদলাবাড়ি ট্রাফিকে দাঁড়ানো, মেইন বাঁদিকে গেলে এই রাস্তাটা গাজলডোবা হয়ে এই রাস্তাটা ওদিক দিয়ে বেরোনো যাবে ফুলবাড়ি। আর আমরা সোজা চলে যাচ্ছি, সোজা যাচ্ছে সেবকের দিকে। মাঝখানে বাগড়াকোট দিয়ে আমরা ঢুকে যাব ডান দিকে। ভালো গরম আছে এখানে, যথেষ্ট তাপ, রোদের ফিল হচ্ছে। এই যে ঘিস ভ্যালি রেস্টুরেন্ট, এইখানকার খাবারও খুব ভালো। এই রেস্টুরেন্টটা, বাহ, ভিউ চারপাশে অসাধারণ। আমার সাথে সৌম্য আছে পিছনে এখন,
আমি ডবল চালাচ্ছি। আর এই লুপ ব্রিজে সৌম্যকে আজকে, সৌম্য আসলে ওর পাহাড়ে এক্সপিরিয়েন্সটা কম বাইক চালানোর, তা আজকে ওকে লুপ ব্রিজে ও চালাবে, নিজে কিছু এক্সপিরিয়েন্স গেইন করবে। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই সোজা এইকে পারপেন্ডিকুলারভাবে ক্রস করে উপর দিয়ে যাচ্ছে ব্রিজ হিসাবে, কিন্তু ইনকমপ্লিট। এটা একবার হয়ে গেলে লুপ ব্রিজ দিয়ে যাওয়া, ওখান থেকে লাভা যাওয়া যাবে, লোলেগাঁও যাওয়া যাবে, সমস্ত কানেকশান খুব ভালো হবে। এই হচ্ছে বাগড়াকোট। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। এই যে আমরা ডান দিকে ঢুকে গেলাম। কি নাম? মিনা মোড়। আচ্ছা, বাগড়াকোট টি গার্ডেনের মধ্য দিয়ে যাবে রাস্তাটা। এটা আমাদের এটুকু ঘুরতে হলো, যেহেতু ওই রাস্তাটা কাজ এখনো শেষ হয়নি। ওই রাস্তাটার কাজ শেষ হয়ে গেলে আমাদের এই যে বাগড়াকোট স্টেশন, উপরে দেখা যাচ্ছে লুপ ব্রিজ। हाँ क्या क्या है दीदी? ঢুকে গেলাম আমরা ভেতরে। আরেকটা রাইট টার্ন। এই যে সামনের থেকে রাস্তা ভালো, আমরা কানেক্ট করলাম মেইন রোডটাকে এখান থেকে। আর যদি ওই রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, এদিক দিয়ে ডাইরেক্ট আমরা চলে আসতে পারবো। এই যে উপর দিয়ে আমরা যাব। এই জিনিসটা আমরা অনেকটা উঠে গেলাম, 2-3টা পাখি। আমরা কিন্তু টানা উঠছি এই যে লুপ ব্রিজ উপরে। এই যে সামনে সেরকম হাওয়া, একদম পাথর কাটা পাহাড়, এক্সিলেন্ট ভিউ, এক্সিলেন্ট। আমি সাজেস্ট করলাম সবাইকে, আপনারা আসবেন যারা আসেননি, অদ্ভুত লাগবে। কাফের 31, এত বড় রাস্তা, ফাটাফাটি। এখান থেকে একটা ভাগ ডান দিকে গেছে, এখান থেকে ইয়ালবং, ওয়েলকাম টু ইয়ালবং, মানে ইয়ালবং যে ক্যানিয়নটা আমরা দেখি অনেক শর্টসে
ভিডিওতে, সেই ইয়েলবং ক্যানিয়নের রাস্তা হচ্ছে এই যে ডান দিকে নিচে নেমে গেল। তো আজকে আমরা ওদিকে যাব না, আমরা আজকে সোজা বেরোবো কাফের গাঁওয়ের দিকে। এখন আমি আবার একা চালাচ্ছি, সৌম্যকে দেওয়া হয়েছে ওই বাইকটা, সৌম্য চালাচ্ছে, পিছনে মিস্টার অমিত। এখানে একটু ভাঙা আছে গুঁড়ো পাথর, এই গুঁড়ো পাথরেই চাকা স্কিড করে। मोमो मिलेगा? मोमो मिलेगा। दीजिए 3 प्लेट चिकेन। তো আমরা একটু মোমো খেতে দাঁড়ালাম। এই 3 প্লেট চিকেন মোমো নিলাম। মোমো আর শেফালে খেয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি দোকান থেকে। দিদি চলতে বেরোচ্ছি আমরা যাব এই দিক দিয়ে এখন। বাইশ কিলোমিটার কাফের গাঁও। খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় চলে গেল। রাস্তার অবস্থা এই জায়গাটায় খারাপ। এক নাম্বার দিয়ে যাচ্ছি। এখানেও একটা ছোট্ট জায়গা। काफेर गांव किस तरफ? काफेर गांव का रास्ता इस साइड। ठीक। তো আমি অবশেষে এই রাস্তা দিয়ে এসে দাঁড়ালাম। জয়কা আলিপুরদুয়ার এই একটা লেখা বোর্ড, এটা সরু রাস্তার থেকে একটা হাইওয়েতে উঠলাম, এদিকে যাব সামনের দিকে। ওই দিক থেকে আসলাম আমরা, ওই যে রাস্তাগুলো দিয়ে ওই দিকের পাহাড় থেকে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসলাম। এদিকে আমরা এই রাস্তাটা দিয়ে এদিক থেকে আসলাম, বোর্ডটা দেখাতে পারিনি তখন, আমার চার্জ শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা চেঞ্জ করলাম। এইখানে কিছু জায়গা আছে, যেমন এই রাস্তাটা থেকে কালিম্পং যাচ্ছে, রংপুল যাচ্ছে, ঋষি বর্ডার আর মেনলা। তো এইখানটাতে আমরা দাঁড়িয়েছি, আর এই হচ্ছে ভিউ, ওয়েদার দারুণ। এখানে একটা চার্চ আছে, খুব সুন্দর, বাহ। আমাদের সাথে আজকে যে আছে সৌম্য, ও প্রথম চালাচ্ছে পাহাড়ে, খুব ভালো চালাচ্ছে সৌম্য। কীরকম অভিজ্ঞতা সৌম্য? একদম প্রথমে একটু হালকা ভয় লাগছিল, কিন্তু এখন একদম ওকে না, একদম ওকে, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এই কনফিডেন্সটা দরকার। তার মানে এরকম কয়েকটা ট্যুর করলেই
ইউ উইল বি অলসো প্রো। থ্যাংক ইউ ব্রো। খুব কনফিডেন্সের সাথে সৌম্য চালাচ্ছে, খুব ভালো চালাচ্ছে প্রথম দিন হিসাবে। তো আমরা এই ভরসা নিয়ে যাচ্ছি সামনে, লাভাতে যাব। সন্ধ্যাটা নামার আগে লাভাটা ক্রস করে যতটুকু নামা যায় ওদিকে, এটা আমাদের টার্গেট থাকবে। আমরা তো মেইন রোড দিয়ে যাচ্ছি, আর মেইন রোডও অসাধারণ, ন্যাশনাল হাইওয়ে। এখানে কোনো আবার রাস্তার কোনো ডাইভারশন আছে, উপরে না যাওয়া অবধি বোঝা যাবে না। দেখি রেলি সামতার চারখোল। দেখি সামনে গিয়ে দেখা যাবে। ও আচ্ছা, ডান দিকের রাস্তাটা লাভা যাবে, বাঁ দিক দিয়ে চারখোল যাওয়া যাবে। এই একটা ভিউ জায়গা, এখান থেকে বাঁদিকে চারখোলের রাস্তা চলে যাচ্ছে, আমরা যাব ডান দিকে। সাবাস সৌম্য, হবে হবে, সাবাস, চলো। আমি চলে এসেছি প্রায় কাফের গাঁওয়ের একদম কাছাকাছি, 3-4 কিলোমিটার এখান থেকে কাফের গাঁও। এইখান থেকে চারখোল গাঁও এইদিকে বাঁদিকে দেখাচ্ছে। তা চারখোল যদি আমরা না যাই তাহলে আমাদের সোজা যেতে হবে, মানে চারখোলের একটা রাস্তা ওদিক দিয়েও ছিল, একটা রাস্তা এদিক দিয়েও। আচ্ছা, আমরা যাব হচ্ছে এদিকে। আচ্ছা, বাহ, লোলেগাঁও চলে আসলাম আমরা। চিলড্রেন পার্ক, বুদ্ধা স্ট্যাচু, এই হচ্ছে লোলেগাঁও। অনেক দিন পরে লোলেগাঁও, দারুণ। আই লাভ লোলেগাঁও। বুদ্ধা স্ট্যাচুটারও ছবি তুলতে হবে। তো লোলেগাঁও থেকে আমরা একটু বিশ্রাম নিয়ে লোলেগাঁও থেকে রওনা দিচ্ছি 4:57, 5টা বাজে। এখন আমরা এদিকে বেরিয়ে যাব। লাভা হচ্ছে 21 কিলোমিটার। ফ্রম মাই লোকেশন লোলেগাঁও টু লাভা। একুশ কিলোমিটার। একটু মেঘ, কুয়াশা। এই রাস্তাটা দিয়ে আমরা উঠলাম। এখন আমরা একটা মেইন রোডে এসে মিট করলাম। এই রোডটাই সম্ভবত লাভা যাচ্ছে এই দিকে। আচ্ছা, লাভা এদিকে, এদিক থেকে আসলে এইখানে কি লেখা, এই যে বাদিকে যে ওয়ে টু লেখা আছে, পাসবং আর্ট। এই রাস্তাটা দিয়ে গেলে একবার এই রাস্তাটা কাফের গাঁও, লোলেগাঁও হয়ে এসে সেই যে আমাদের লুপ ব্রিজ দিয়ে বাগড়াকোট কানেক্ট করছে এই রাস্তাটা। আর এইদিকে সোজা চলে গেল কালিম্পং। আমরা এদিকে যাব লাভা দিয়ে আমরা নেমে যাব। তো আমরা রওনা দিলাম এখান থেকে। মনে রাখবেন এই মন্দিরটা, এটা একটা ল্যান্ডমার্ক। মন্দিরটা ক্রস করেই বাদিকে রাস্তাটা নেমে যাবে যখন আমরা এদিক থেকে আসবো, উল্টো দিক থেকে। এইবার আমরা লাভা গিয়ে সেই চিরাচরিত রাস্তা আমাদের, এই রাস্তা দিয়ে আমরা অনেক যাতায়াত করেছি। আজকের এই রাস্তাটুকু নতুন ছিল।
এই যে আই লাভ লাভা, এই যে সামনে নিচে লাভা শহরটা, আর একটুখানি গেলেই আমরা লাভা শহরে পৌঁছে যাব, লাভা মনেস্ট্রি। ওখান থেকে আমরা নেমে যাব আস্তে আস্তে। এখানে উপরে একটা পার্ক আছে, এদিক দিয়ে এন্ট্রি পার্কটার। এখান থেকে পার্কের উপর থেকে আরও সুন্দর ভিউ লাগবে এই জায়গাটা। আমরা লাভা ঢুকে গেছি, আমরা ন্যাচারালি এই দিক দিয়ে আসি। অনেকবার আমরা লাভা এসেছি, কিন্তু অপোজিট সাইড থেকে। আজকে যাচ্ছি উল্টা দিক থেকে। প্রচুর হোটেল আছে এখানে। লাভা বাজার, এদিক দিয়েও অনেক হোমস্টে হোটেল আছে। এই যে দেবিকা হোমস্টে, হোটেল মহাকাল। অনেক দিন পরে লাভাতে আবার 2021-22 এই দুটো বছর লাভাতে প্রচুর আসা হয়েছিল। লাভা রিজার্ভার, এই যে উপরে লাভা মনেস্ট্রি সামনে। এইসব দোকানে আমরা অনেক খেয়েছি। এখানে আমরা ছিলামও রাতে, হোটেল টিবেট। তা আমরা সামনে এই ভাইয়ার দোকানে ওয়াই অর্ডার দিলাম, একটু স্যুপ টাইপের বানাতে বললাম উইথ এগ। हाँ थोड़ा सा तो मीडियम। तो भाई आप बिजी है अभी सब कुछ प्रिपेयर करने में, काटने में हम लोगों के लिए। ठंडार मध्य वाई वाई भालोई लगबे भैया, ठंडे में गरम गरम अच्छा लगेगा। हाँ ठंडार मध्य गरम गरम वाई वाईटा खेले কেমন লাগবে? ওয়াই এর স্বাদ নেব আমরা লাভাতে। আমরা ওয়াই স্বাদ নেব এখন সন্ধ্যা 6টার সময় লাভাতে খাচ্ছি, একদম ডট 6টা বাজে। তো একটু ওয়াই খেয়ে ঠান্ডার মধ্যে শরীরটাকে একটু গরম করলো। এখন আমরা লাভার একদম মনেস্ট্রির সামনের এই মোড়টাতে দাঁড়ানো। এখান থেকে এখন আমরা রওনা দিব। টাইম হচ্ছে 6:30। চারপাশটা দেখছো? আলো ঠিক আছে না? কুয়াপানি ক্রস করলাম আমরা, কুয়াপানি ক্রস করে যাচ্ছি। এখন অন্ধকার হয়ে গেছে একদম চারদিক। এই দিক দিয়েও লাভা যাওয়া যায়, শর্টকাট এটা একটা। কুয়াপানি ক্রস করে যাচ্ছি। পাপড়খেতি আর 10-11 কিলোমিটার এখান থেকে। পাপড়খেতি চলে যাওয়া মানে নেমেই গেলাম। তারপরে মাঝখানে শুধু গরুবাথান পড়বে, গরুবাথান মেন গ্লাস টি গার্ডেন দিয়ে আমরা বেরিয়ে যাবো বাদিক দিয়ে। আমরা পাপড়খেতি পিকনিক স্পটের একদম কাছে। টাইম ঘড়িতে 7:25। লাভা থেকে নেমে আসলাম, এখন ঠান্ডা অনেক কম, অনেকটা নামলাম আমরা। পাপড়খেতি পিকনিক স্পট, এখানে আমরা আগে অনেক দাঁড়িয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি। তাই আজকে আর কিছু খাওয়ার নেই এখানে, আমরা লাভাতেই খেলাম। অবশেষে গরুবাথান পেট্রোল পাম্পের সামনে আমরা চলে আসলাম।
663.24 6.27 তাই না 663.24 পেট্রোল আসলো আমার 644 মানে 400-তে আমি স্টার্ট করেছিলাম ফুল ট্যাঙ্কে আবার 644 কিলোমিটারে ফুল ট্যাঙ্ক হলো 6.27 লিটার তেল ঢুকলো এবার আমি দেখি আমি 644 এখন -400 244 কিলোমিটার চলছি আর ডিভাইডেড বাই 6.27 38.91 এই মাইলেজটা আমি পেয়েছি পাহাড়ে চালিয়েও আমরা গরুবাথান পেট্রোল পাম্পের সামনে থেকে বেরিয়ে এখন গরুবাথান বাজারের মধ্য দিয়ে যাচ্ছি সোজা এই রাস্তাটা ডামডিম মোড় মালবাজার টু ওদলাবাড়ির রাস্তার মানে মেইন হাইওয়েতে মিট করবে তা আমরা ওদিক দিয়ে যাব না আমরা যেহেতু কুচবিহারের দিকে যাব তাই জন্য আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাব শর্টকাট টি গার্ডেনের মাঝখান দিয়ে মেন গ্লাস টি গার্ডেনের ফ্যাক্টরি এখান থেকে সোজা ডামডিম মোড় বাট সোজা আমরা যাব না আমাদের ঘোরা হবে আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাব এই রাস্তাটা দিয়ে আমরা শর্টকাটে চলে যাব মালবাজার ক্রস করে আর কি টুয়ার্ডস চালসা হ্যাঁ এটা পুরো চা বাগানের মাঝখান দিয়ে গেছে আমরা মালবাজারের একদম কাছে চলে এসেছি এই শর্টকাটটা দিয়ে আমি যাওয়ার সময় যে রাস্তাটা দেখিয়েছিলাম যে ডান দিকে ঢুকে গেলে মালবাজার ঢোকার আগে যেই রাস্তাটা দিয়ে লাভা যায় তো ওই রাস্তাটা দিয়ে আমরা ফিরলাম যেহেতু আমরা লাভা থেকে ফিরলাম তা সামনেই আমরা হাইওয়েতে উঠব মালবাজার ডান হাতে কিছুটা যেতে হবে বাঁদিকে গেলে চালসা আমরা বাঁদিকে যাব চালসা হয়ে যেই রুটে এসেছিলাম সেই রুটেই আমরা ব্যাক করব তো ব্লগটা এখানেই শেষ করব কারণ আসার সময় রাস্তাও ক্লিয়ার আর এখন অন্ধকারে আর কিছু সেরকম ভিউও থাকবে না তাই জন্য এখন ব্লগটা ক্লোজ করে দেব আমরা যাব টুয়ার্ডস চালসা আর এখানে একটা টি শপ যেটার কথা বলছিলাম জানি না এখন খোলা আছে কিনা খোলা থাকলে বাইরে থেকে দেখা যাবে এই যে বাদিকে এই যে সুন্দর দেখা যাচ্ছে সাজানো এটাই হচ্ছে সেই টি শপটা দারুণ এখানে আপনারা কখনো সময় কাটাতে আসতে পারেন ভালো লাগবে যাই হোক এই রুট দিয়ে গেছিলাম সেম রুট আর করছি না সবাইকে টাটা সবাইকে টাটা ব্লগটা এখানে বন্ধ করলাম গুড নাইট